নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আজকের আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, আমার এই যে বেল গাছটি দেখছেন, এই বেল গাছটিতে কিন্তু ডাইব্যাক হয়েছিল, এবং ডাইব্যাক হওয়ার কারণে আমি হঠাৎ একদিন দেখতে পারি যে আমার এই যে বেল গাছটি, এইখান থেকে যে ডালটি ছিল সেই ডালটি একদম শুকিয়ে পাতা ঝরে পড়ছিল এবং গাছের পাতা সমস্ত হলুদ হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না কি হয়েছে। আমি ভেবেছিলাম হয়তো নিমাটোডের আক্রমণ হতে পারে, না হলে ডাইব্যাক হতে পারে। এবং ডাইব্যাক হওয়ার কিন্তু দুটো কারণ থাকে, একটা উপর থেকে ডাল শুকিয়ে আসে, আর একটা হয় মাটির থেকে রুট রট যেটাকে বলা হয়। তাই নিয়ে আজকের ভিডিও, এবং এই ভিডিওতে আমি এই ডাইব্যাকের কি প্রতিকার, এই কাজকে কি করে প্রতিকার করতে হবে তার ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। এবার আপনাদেরকে প্রথমে বলবো ডাইব্যাক কি। ডাইব্যাক হলো একটি ভয়ঙ্কর রোগ যা গাছের ডালকে শুকিয়ে দেয়। একটি সুস্থ সবল গাছও কিন্তু হঠাৎ করে ঝিমিয়ে পড়ে বা উপর থেকে ডাল শুকিয়ে আসতে শুরু করে, পরে আর তাকে বাঁচানোই যায় না। উপর থেকে নিচ এ শুকিয়ে যায় বলে একে ডাইব্যাক বলা হয়। রুট রট ডাইব্যাক বেশি হয় শীতকালে, কিন্তু যার জন্য আমার এই যে বেল গাছটি এই শীতের মধ্যেই ডাইব্যাক হয়েছে। এই ডাইব্যাক হওয়ার কারণ হচ্ছে মাটির মধ্যে ছত্রাকের আক্রমণ, সেটা কি অতিরিক্ত জলের জন্য। এইবার এই মাটির মধ্যে ছত্রাকের আক্রমণটা কি করে হয়, মাটির মধ্যে যে সমস্ত ছত্রাক থাকে, স্পোর বলা হয় তাদের, তারা কিন্তু একদম সুপ্ত অবস্থায় বহুদিন ধরে বেঁচে থাকতে পারে। শীতকালে কি হয়, অতিরিক্ত ঠান্ডা এবং বর্ষাকালে এই যে স্পোরগুলি, এগুলো কিন্তু জেগে ওঠে। মানে শীতকালে ঠান্ডা এবং জলের কারণে এসব কিন্তু স্পোরগুলো জেগে ওঠে এবং গাছের আক্রমণ করে বসে। ডাইব্যাক দুভাবে হয়, মাটি থেকে এবং গাছের উপর থেকে। এই যে বেল গাছটি দেখছেন, এই বেল গাছটির মূল কাণ্ডটি কিন্তু শুকিয়ে যাচ্ছিল এবং সম্পূর্ণ গাছের পাতা হলুদ হয়ে আসছিল। এই কারণেই মাটিতে থাকা যে বিভিন্ন ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস থাকে, তাদের মাধ্যমে কিন্তু রুট রট হয়। এবং রুট রট কি হয়, রুট রট, কলার রুট বা কাউন রট, এসব কিন্তু হতে থাকে। এই রুট রট হচ্ছে এমন একটা জিনিস, মাটির দীর্ঘদিন থেকে বা ভেজা অবস্থাতে বা স্যাঁতস্যাঁতে থাকার ফলে কিন্তু ভিজে থাকা রুটের উপর আক্রমণ করে, তারপর ধীরে ধীরে সব শিকড়গুলোকে আক্রমণ করে বসে। এই রুট রটের কারণেই কিন্তু আমার এই যে গাছটির সম্ভবত ডাইব্যাক হয়েছে। মাটিতে থাকা যে সমস্ত ফাঙ্গাস, সেই ফাঙ্গাসগুলো কি করে, ফিডার যে রুটগুলো থাকে, গাছের যে ফিডার রুট যার সাহায্যে গাছ খাদ্য গ্রহণ করে, সেই ফিডার রুটগুলোকে আক্রমণ করে। ফলে টবে থাকা যে সমস্ত খাবার গাছের জন্য থাকে, সে সমস্ত খাবার গাছ গ্রহণ করতে পারে না। তখনই কিন্তু ডালপালা সব শুকিয়ে আসতে শুরু করে। ডিমেটোফেরা ফাঙ্গাস এক ধরনের ফাঙ্গাস যা মাটিতে থাকে। সে কি করে, গাছের যে সাদা রুটগুলো থাকে বা ফিডার যে রুটগুলো থাকে, সেই রুটগুলোকে আক্রমণ করে গাছের যে কার্যক্ষমতা থাকে, রুটের যে কার্যক্ষমতা থাকে, সেগুলাকে কমিয়ে দেয়। ফলে মাটির মধ্যে থাকা যে সমস্ত খাবার, গাছ সে সমস্ত খাবার গ্রহণ করতে পারে না। এবারে আসি ডাইব্যাকের উপর থেকে কি করে শুকিয়ে আসে। এতক্ষণ আপনাদের সামনে বললাম মাটির থেকে, রুট রটের থেকে কি করে ডাইব্যাক হয় তার উপরে। এবার আমি বলবো যে উপর থেকে কি করে ডাইব্যাক হয় এবং সেটা গোড়ার দিকে নেমে এসে গাছপালা শুকিয়ে যেতে থাকে। একদিন
গাছপালা মারা যায়। যখন দেখবেন যে আপনার গাছের ডালের উপর থেকে শুকিয়ে আসছে এবং তা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার ডাইব্যাক হয়েছে, এবং সেটা হয় কিন্তু ফাঙ্গাসের কারণে। এই রোগ এক ধরনের অণুজীব থাকে যা কি করে গাছের রোগকে সৃষ্টি করে, যার জন্য গাছের ডাল কাটতে গেলে বা গাছের যদি কোনো ক্ষতস্থান তৈরি হয়, সেখানে ভালো করে আমরা ফাঙ্গিসাইডের পেস্ট লাগিয়ে দেই। তার কারণ হচ্ছে এই যে অণুজীব, এই অণুজীবের মাধ্যমে কিন্তু সেই কাটা অংশ থেকে বা ক্ষতস্থান থেকে গাছের মধ্যে ফাঙ্গাস ছড়িয়ে পড়ে, তার থেকে কিন্তু ডাইব্যাকের আক্রমণ হয়। এসব নির্দিষ্ট কারণ ছাড়াই কিন্তু অনেক সময় গাছ ঝিমিয়ে পড়ে, দ্রুত উপর থেকে ডাল নিচে শুকিয়ে যেতে শুরু করে, ফাঙ্গাসের কারণে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে, নতুন করে ফুল ফল বা পাতা হতে চায় না, এবং টবের যে মাটি থাকে সেটাও শুকোতে চায় না, ফলে জল জমে থাকে। এর থেকে কিন্তু ডাইব্যাক গাছে হয়। আমার গাছের ক্ষেত্রেও ঠিক এই কারণের জন্য এই বেল গাছটির ডাইব্যাক হয়েছে। এতক্ষণ আপনারা জানতে পারলেন ডাইব্যাক কি কি কারণে হতে পারে। এবার জানবো তার প্রতিকার। এই লক্ষণগুলি যদি আপনারা আগে থেকে লক্ষ্য করে থাকেন এবং সেটা যদি গাছের 80% ছড়িয়ে যায়, তবে সেই গাছকে তুলে ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, কারণ গাছটি মারা যাবেই। কিন্তু তার থেকে যদি কম হয়, সেই ডাইব্যাকের কারণের জন্য গাছের যদি এই যে শুকিয়ে যাওয়া পাতাগুলো যদি কম হয়, তাহলে কিন্তু সে সমস্ত যতটুক অংশ শুকিয়ে যায় তার থেকে কিছুটা নিচু অংশে কেটে ফেলে দিতে হয়, সবুজ অংশ রেখে, এবং সেই জায়গাতে ফাঙ্গিসাইড পাউডারের যে পেস্ট এর যে একটা প্রলেপ করে দিতে হয়, এবং প্রতি সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হয়। এখানে বলবো যে আপনারা কোন ফাঙ্গিসাইড এই সময় ব্যবহার করতে হবে আপনাদেরকে। এ সময় কিন্তু আপনাদের ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে কপার যুক্ত ফাঙ্গিসাইড। আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ব্লাইটক্স 1 লিটার জলে 2 ml। এবার আসুন তাহলে আমার এই যে গাছটির ডাইব্যাক কি করে তার প্রতিকার করলাম আমি, বা কি করে করব। এতক্ষণ আপনারা এই যে ডাইব্যাক সম্বন্ধে যে বলি জানতে পারলেন, সেটার লক্ষণ যদি এই গাছের ক্ষেত্রে যেহেতু আছে, এবং আপনার গাছের ক্ষেত্রে যদি সেই সমস্ত লক্ষণ দেখতে পারেন, এবং এই লক্ষণের যদি 80% যদি সেই পরিস্থিতির মধ্যে থাকে, তাহলে সেই গাছকে কিন্তু তুলে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এবার আমি কি করব, এই যে উপর থেকে দেখুন আমি কিছুটা মাটি আগে থেকে তুলে রেখেছি, তুলে রেখে এবার এই যে হাইড্রোজেন পারঅক্সাইড, এখানে 2 লিটার জল আছে, আমি এখানে 10 ml নিয়ে নিলাম। নিয়ে এই যে মিশ্রিত জলটি আমি কিন্তু এই গাছের গোড়াতে দিয়ে দেব। আমি গাছের গোড়াতে এই হাইড্রোজেন পার অক্সাইড মিশ্রিত জল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই জলটা যখন নেমে যাবে, কিন্তু এখন কি করতে হবে সেটা বলি আমি। এই যে আমি মাটিটি তুলে রেখেছি, তুলে রাখার পর এই যে দেখুন আমার এই যে ব্লাইটক্স ফাঙ্গিসাইড, এই ব্লাইটক্স ফাঙ্গিসাইড কপার যুক্ত একটা ফাঙ্গিসাইড, এই জলটা শুকিয়ে গেলে আমি কিন্তু এই যে গ্রো ব্যাগের চারপাশ দিয়ে এই ব্লাইটক্স ফাঙ্গিসাইডটি দিয়ে দেব। দিয়ে এই যে আমার তৈরি করা মাটিটি আছে
যার মধ্যে বালি, সাধারণ মাটি আর অল্প একটু কম্পোস্ট দেওয়া, সেই মাটিটি দিয়ে আমি চাপা দিয়ে আমি একদম ভরপুর করে জল দিয়ে দেব। এই জল দেওয়াটা ততদিনই থাকবে যতদিন পর্যন্ত এই উপরের মাটি শুকিয়ে না যাবে, ততদিন পর্যন্ত কিন্তু আমি এই গাছগুলোতে কোনো রকম জল দেব না। আর কি করব, প্রতি সপ্তাহে এই গাছটিতে এই যে ব্লাইটক ফাঙ্গিসাইড, সেটা কিন্তু একদম প্রতি সপ্তাহে একদিন করে আমি এই গাছটিকে পুরোপুরি স্নান করিয়ে দেব। জল শুকিয়ে যাওয়ার পর, মানে এই হাইড্রোজেন পারক্সাইড দেওয়া যে জল দিয়েছিলাম, সেই জলটা টেনে যাওয়ার পর এবার আমি কি করছি, এই যে ব্লাইটক্স 5 গ্রাম গ্রো ব্যাগের সাইড দিয়ে দিয়ে দেবো। মানে এই যে চামচটি, এই চামচটি কিন্তু 2 গ্রাম, মানে এক এক চামচ 2 গ্রাম করে, সেই হিসাবে আমি 2.5 চামচ দিয়ে দেব গ্রো ব্যাগের ধার বরাবর। দেখুন, এবার আমি কি করব, আমার যে বানানো মাটিটি রয়েছে, এই যে যেই মাটি, বালি, অল্প একটু কম্পোস্ট আর বাগানের মাটি, সেই মিশ্রিত মাটি আমি এখানে দিয়ে দিলাম। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সামনে আমি যে আজকে এই যে ডাইব্যাক নিয়ে চলে এসেছি, গাছের কি করে ডাইব্যাক হয়, কেন হয়, তার উপরে এতক্ষণ জানতে পারলেন। আমার গাছের ক্ষেত্রে হয়েছে জন্যই আমি এই টপিকটি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, একদম হাতে কলমে দেখিয়ে দিলাম কি করে গাছটির মধ্যে ডাইব্যাক হলো, কেন হলো, এবং কি তার প্রতিকার। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।